বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কমন ডায়লগ ছিল, দেশটা কারো বাপের না। ঠিক এই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে ক্রিকেটারদের মধ্যে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে তাদের মধ্যেও এই একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, দলটা কারো বাপের না। যে কারণে কেউ খেলবে কেউ খেলবে না, এইটা হবে না এইটা হবে না। এই কারণেই কি না সিরিজে হোয়াইটওয়াশ করা মিশনে খেলতে নেমে বাংলাদেশ ক্রিকেট দলের উইনিং কম্বিনেশনে 5টি পরিবর্তন। আমি খুবই অবাক হয়েছি। এই ধরনের পরিবর্তন ইতিপূর্বে আমি অন্তত পক্ষে দেখি নাই। অন্তত পক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পরোক্ষভাবে হলেও 20-25 বছর হলো ক্রিকেটটাকে ফলো করছি, কিন্তু এই ধরনের পরিবর্তন অন্তত পক্ষে এর আগে কখনোই দেখি নাই। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো দূরের কথা, কোনো এইচপি, কোনো এ দল বা কোনো ক্লাব ক্রিকেটেও শেষ ম্যাচে এত পরিবর্তন দেখি নাই। এই ধরনের পরিবর্তন কিন্তু মুশফিক, তামিম, সাকিব, মাশরাফি যখন খেলছিলেন তখন কিন্তু এই ধরনের পরিবর্তন হয় নাই। তাদেরকে কিন্তু একটা ম্যাচেও ড্রপ করা হয় নাই। সিরিজে 2-0-তে এগিয়ে থেকে বা সিরিজে 2-0-তে পিছেও থেকেও কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত এর আগে দেখি নাই, যেটা এইবারই প্রথম। এই হঠকারী সিদ্ধান্ত যারা নিচ্ছেন তারাও একবার মনে রাখেন, এই দলটাও কিন্তু আপনাদের বাবার না। যা ইচ্ছা তাই চাইবেন, যা ইচ্ছা তাই করবেন, এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ বয়ে নিয়ে আসবে না বাংলাদেশের ক্রিকেটে। এই ধরনের 5টা পরিবর্তনের সিদ্ধান্ত অবশ্যই দৃষ্টিকটুর। এর আগে এই ধরনের কখনোই ঘটে নাই। অনেক ক্রিকেটারকে দেখেছি সাইড বেঞ্চে সিরিজের পর সিরিজ বসে থেকেও একটা ম্যাচ পায় নাই। হতে পারে সেটাও ভুল সিদ্ধান্ত, কিন্তু আপনারাও যারা নিচ্ছেন যে ধরনের সিদ্ধান্ত, সেটাও কিন্তু সঠিক সিদ্ধান্ত না। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক এই প্রত্যাশায় আমাদের সকলের, কিন্তু এই ধরনের ভুল সিদ্ধান্ত থেকে অবশ্যই দূরে সরে থাকবেন সবাই, এই প্রত্যাশা আমাদের সকলের।